রাত কাটাতে এসেছে। অনেকদিন ধরে শুনে আসছে এই বাড়িতে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। বাড়ির ভেতর ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও যেন কেউ নিঃশ্বাস ফেলছে ঠিক তার পেছনে। সে নিজেকে বোঝাল, সবই আমার কল্পনা। হঠাৎ ওপরের ঘর থেকে ঠক 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 শব্দ ভেসে এলো। নাজমুল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। তার বুক ধড়ধড় করছে। ঘরের দরজা আধ খোলা, ভেতরটা একদম অন্ধকার। সে দরজাটা ঠেলে খুলতেই হঠাৎ করে দরজাটা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে একটা কর্কশ গলা ভেসে এলো। তুমি এখানে কেন এসেছ? নাজমুল কাপা গলায় বলল, কে 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 তুমি? এক মুহূর্ত নীরবতা। তারপর ধীরে ধীরে ঘরের কোণে একটা ছায়া নড়ল। সেই ছায়াটা লম্বা হতে হতে মানুষের মতো আকার নিল, কিন্তু তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ তার মোবাইল নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে লেখা, তুমি বের